সো হে গাইস, আই এম বিশ্ব অ্যান্ড ইউর ওয়াচিং টেক আইডিয়া ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম এনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করো এবং তোমরা দেখে থাকবে যে সেই সব জায়গায় এমন কিছু মেসেজ আসে তোমাদের ইনবক্সে, যেখানে কোনো একটি ইনফরমেশন যা থাকে, যেমন কেউ একজন অসুস্থ হয়েছে, কোনো একটি রোগ হয়েছে বা কোনো একটা যুদ্ধ হতে চলেছে, এইসব ইনফরমেশান দেওয়া থাকে এবং তার নিচে লেখা থাকে যে এই মেসেজটি 15 জনকে পারুন, 10 জনকে পারুন, গ্রুপে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে শেয়ার করুন। তো বন্ধুরা, বেশিরভাগ ক্ষেত্রে এইসব মেসেজগুলি ফেক হয় এবং যার জেরে অনেক অসুবিধা হয় আমাদের দেশের জন্য। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা এইসব ফেক মেসেজকে কীভাবে 1 মিনিটে ধরতে পারবা। সো চলো গাইস, বেশি সময় নষ্ট না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। টিপস নাম্বার 1। তো বন্ধুরা, বেশিরভাগ ফেক মেসেজের ক্ষেত্রে একটা জিনিস খুব কমন থাকে, সেটা হলো সেই সব ফেক মেসেজে লেখা থাকে এই মেসেজটি 16 জনকে পারুন, 5 জনকে পারুন, যেখানে পারুন শেয়ার করুন। তো বন্ধুরা, আপনার এই লেখাটি যে কোনো মেসেজে দেখলেই ভেবে নেবেন সেই মেসেজটা ফেক, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। টিপস নাম্বার 2। তো বন্ধুরা, আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপে আসা কোনো ফেক কোনো মেসেজকে শেয়ার করার আগে সেটিকে ভেরিফাই করুন, সেটির সত্যতা যাচাই করুন, তারপর সেটিকে শেয়ার করুন। কারণ ধরুন আপনি কোনো একটি ফেক মেসেজ শেয়ার করে দিলেন, আপনি জানেন না যে মেসেজটি ফেক, বাট আপনার মনে হতে পারে যে আমি শেয়ার করেছি, আর তো করে শেয়ার করবো না, কোনো অসুবিধাই নেই। বাট আপনার ওই মেসেজটি দেখে আরও 3 জন সেই মেসেজটি শেয়ার করবে এবং তাদের 3 জনকে দেখে আরও 9 জন সেই মেসেজটি শেয়ার করবে। এতে হবেটা কি, যে সেই ফেক নিউজটি বানিয়েছে সেই ফেক নিউজটি সব জায়গায় ছড়িয়ে পড়বে এবং যে ডেভেলপার যে ফেক নিউজটি বানিয়েছে তার উদ্দেশ্য সফল হয়ে যাবে। তো অযথা যে কোনো মেসেজ শেয়ার করার আগে সেটাকে ভেরিফাই করুন। তো বন্ধুরা, এবারে আমি তোমার কিছু ডেমো দেখিয়ে দিই যে ফেক মেসেজগুলি কীরকম দেখতে। দেখো বন্ধুরা, আমার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ এসেছিলো যেখানে লেখা আছে মমতা বন্দ্যোপাধ্যায় 28 জিবি নেট বিনামূল্যে দিচ্ছে, শুধুমাত্র এই মেসেজটি 16 জনকে শেয়ার করতে হবে এবং তারপরে আপনার 5 মিনিট পর ব্যালেন্স চেক করুন। তো বন্ধুরা, এটা পুরো ফেক, ইয়ার পুরো দেখেই বোঝা যাচ্ছে। যারা টেকনিক্যালি একটু জ্ঞান রাখে, যেমন আমরা, এটাকে দেখেই তো বুঝতে পারো। বাট কিছু লোক তো টেকনিক্যালি জ্ঞান রাখে না, যারা টেকনিক্যাল ভিডিও দেখে না, তারা তো এটা জানে না এবং তারা সেই মেসেজগুলি শেয়ারও করে দেয়। বন্ধুরা, এরপর আমার হোয়াটসঅ্যাপে আরও একটি ফেক মেসেজ আসে যেখানে লেখা থাকে, যেটা ইংলিশে, তো সিম্পল আমি এটাকে বাংলায় বলছি, যে করোনা ভাইরাসের জন্য আমরা আপনাদেরকে 1000 জিবি অফার করছি বাড়িতে থেকে সুস্থভাবে নেট ইউজ করার জন্য, শুধু এই লিঙ্কে ক্লিক করুন। তো বন্ধুরা, আমি সিম্পলি এই লিঙ্কে ক্লিক করি, তারপর কী হয় আপনারা নিজেরাই দেখে নিন। তো বন্ধুরা, আমরা সিম্পলি এই লিঙ্কে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আছে। লিঙ্কে ক্লিক করে সিম্পলি একটা ক্রোম ব্রাউজার ওপেন করছি। দেখুন বন্ধু, আমি যখন এসেছিলাম তখন আমার সামনে এটা শো হচ্ছিল না এবং পরে মনে ওয়েস্ট বেঙ্গল এটি ব্যান করে দিয়েছে, এটা শো হচ্ছে। তো আমি দেখাচ্ছি আমার তখন কী শো হচ্ছিলো আসার পরে। তো আমি সিম্পল আসার পরে এরকম একটা জিনিস শো হচ্ছিলো। তাই সিম্পল এখানে সি বই লেখা আছে, কন্ট্রিবিউশন না কি একটা, সেটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে আমার সামনে কিছু কোয়েশ্চেন আসছিলো। তো আমি সিম্পলি ভাবলাম কোয়েশ্চেনগুলো ফিল আপ করি, তারপরে কী দেয় দেখি। দেখুন, কোয়েশ্চেনগুলো ফিল আপ করার পর আমার সামনে রেকর্ড অপশন আসছিলো কিছুক্ষণ ওয়েট করার জন্য। দেখতে পাচ্ছেন, ওয়েট করার পর সেম একই জিনিস শো হচ্ছে, 20 জনকে শেয়ার করতে হবে এবং 5টা গ্রুপে এটি শেয়ার করতে হবে। তাহলে হতে পারছে এটাও ফেক ইয়ার। তো বন্ধুরা, এরপরে আমি আরও একটি মেসেজ পাই যেখানে লেখা থাকে যে আপনার মোবাইলে রিচার্জ করবেন না, নরেন্দ্র মোদী টক টাইম হিসেবে 400 টাকা দিচ্ছে তার প্রকল্পের গ্র্যান্ড সিটির বিশাল সাফল্যের জন্য। এই বার্তাটি আপনারা 13 জনকে পাঠান, 5 মিনিট আপনারা ব্যালেন্স চেক করে, এবং নিচে সমস্ত সিমের টক টাইম চেক করা সেই কোডটি দেওয়া আছে। তো বন্ধুরা, এই মেসেজটি পুরোপুরি ফেক, আপনারা দেখে বুঝতে পারছেন, কারণ কোনো মেসেজ শেয়ার করলে ফ্রি টক টাইম দেয় না। আজ পর্যন্ত পুরো পৃথিবীতে এরকম কোনো সিস্টেম তৈরি হয়নি। আর বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন যারা সব ফেক মেসেজ বানায় তারা অশিক্ষিত, গণ্ড, মূর্খ হয়। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছে বাংলা ল্যাঙ্গুয়েজ করেছে। আচ্ছা, এবং বাংলা কীভাবে লিখেছে দেখুন, মোদিবান ময়কার দয় দীর্ঘি হয় হসি দিয়েছে। ঠিক আছে ভাই, মানলাম সেটা বড় কথা নয়, হতেই পারে। তা বলে টক টাইম মান ভুল, টোকাই টাইম, মানে কি আর টক টাইম আছে টোকাই টাইম, বাহ। তো বন্ধুরা, অনেক হাসি মজা করলাম, এবার একটু সিরিয়াস কথায় আসি। তো আমি একটু আগে এই আনন্দ নিউজ দেখছিলাম টিভিতে। তো সেখানে বলেছে যে গুজবের জন্য, মানে ফেক নিউজের জন্য একটি গ্রাম একটা নিউজ পায়, যে নিউজে বলা হয়েছে যে মিথাইল অ্যালকোহল, আপনারা যারা ভৌতবিজ্ঞান একটু পড়েছেন তারা জানেন কতটা খারাপ জিনিস মিথাইল অ্যালকোহল। তো মিথাইল অ্যালকোহল খেলে নাকি করোনা চলে যায়। এমন একটি ফেক নিউজ গুজব ছড়িয়েছিল সেই গ্রামে, যার ফলে সেই গ্রামের 500 জন মিথাইল অ্যালকোহল খেয়েছিল এবং সেই 500 জন অসুস্থ হয়ে পড়েছেন এবং তার মধ্যে থেকে 30 জন কিংবা 20 জন মারা গিয়েছেন এরই জন্য। এবং আরও একটি জায়গায় আরও একটি জায়গায় একটা গুজব ছড়িয়েছিল, একটা ফেক নিউজ ছড়িয়েছিল যে
মিথাইল অ্যালকোহলে নাকি মাস্ক চুবিয়ে সেই মাস্কটি পরলে নাকি আর করোনা হয় না, করোনা চলে যায়। তো তার জন্য তারা করেছিল কি, তারা তাদের ছেলেকে মিথাইল অ্যালকোহলে ডোবানো একটি মাস্ক পরিয়েছিল, যার ফলে তাদের বাচ্চাটি অসুস্থ হয়ে পড়েছিল। তো আমাকে যদি আপনাদের বিশ্বাস না হয় তো আপনারা সিম্পল এই বারান্দা খুলে দেখতে পারেন, এখনও সেই নিউজটি সেখানে আছে। তো বন্ধুরা আমি বলছি প্লিজ কেউ গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না, দেশ এখন খুব সংকটে আছে। যদি আপনাদের কোনো নিউজ আসে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে, ইনস্টাগ্রামে, আপনারা প্লিজ কান দেবেন না, আগে সেটাকে যাচাই করুন। আপনারা নিউজ চ্যানেল দেখুন, সেটা তো ফ্রিতে আছে আপনার বাড়িতে টিভি তো আছে, টিভি দেখুন ইয়ার। তো বন্ধুরা কালকে আমি একটি টিকটক ভিডিও দেখছিলাম যে জাপান থেকে একটি ডক্টর এসে আমাদের এখানে, যিনি নাকি করোনা ভাইরাস ওষুধ বানিয়ে দেবেন বা বানিয়েছেন এরকম শুনছিলাম কিছু। বাট আমি সেই ফ্রেন্ডটিকে বললাম যে এটা ফেক মেসেজ, ও বললো না না ভাই এটা ফেক না, তুই এই বারান্দা খুলে থাক, আমি এক্ষুনি দেখছিলাম। তো আমি সেদিন সারাদিন এই বারান্দা খুলে বসেছিলাম, আমি দেখতে পাইনি সেই মেসেজটি যে কোনো জাপান থেকে ডক্টর এসে, মানে মেসেজটি ফেক। আর তো আমরা বুঝতেই পারছেন কী পরিমাণে ফেক মেসেজ ছড়াচ্ছে। তো বন্ধুরা ফেক নিউজ গুজব শুধুমাত্র হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে ছড়ায় না, এটি ইউটিউবেও ছড়ায়, প্রচুর পরিমাণে ছড়ায়। দেখুন বন্ধুরা হয়টা কি, এখানে ইউটিউবারদের দোষ নয়, তারা ইউটিউবাররা করে কি গুগল, ক্রোম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এখান থেকে যদি কোনো মেসেজ পায় তারা করে কি সেই মেসেজের ওপরে একটি ভিডিও বানিয়ে দেয়, যার ফলে হয় কি সেই যারা সেই ভিডিওটি দেখে তারাও ভেবে নেয় যে এর ভিডিও বানাচ্ছে, এর নিউজটি ফেক না, এর মেসেজটি ফেক না। আসলে মেসেজটি ফেক হয়, যার জন্য মেসেজটা আরও ছড়িয়ে পড়ে। তো বন্ধুরা প্লিজ আমি আপনাদের হাত জোর করে রিকোয়েস্ট করছি যে কোনো মেসেজে কান দেবেন না। যদি আপনাদের কোনো নিউজ জানার দরকার হয়, যদি আপনাদের কোনো ঘটনা জানার দরকার হয়, আপনারা টিভি খুলে দেখুন, সেখানে সমস্ত রকমের রিয়েল, সমস্ত সত্যিকারের নিউজ সেখানেই আছে। তো বন্ধুরা লাস্টে বলবো যে ফেক নিউজ থেকে আপনাদের পরিবারের সদস্যদের, আপনাদের বন্ধুদের বাঁচাতে এই ভিডিওটি তাদের সঙ্গে প্লিজ শেয়ার করে দিন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এই করোনা ভাইরাসকে রুখতে আমাদের এগিয়ে আসতে হবে এবং ঘরের থেকে বাইরে বেরোবেন না, খুব দরকার পড়লে তবেই বেরোবেন, তাছাড়া বাড়িতে বাইরে বেরোবেন না। আর আজকে সাবস্ক্রাইব করতে বলবো না, লাইক করতে বলবো না, কমেন্ট করতে বলবো না, কারণ এটা বলার সময় নয়। শুধু এটাই বলবো যে সাবান ভালো করে হাত ধুন আর বাড়িতে বেরোবেন না। আর কদিন একটু সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখুন প্লিজ, এইটুকুনি বলার ছিল। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। तेरी बचकानी हरकतें तुझको डुबाएगी, टी सीरीज कंपनी तुझे हराएगी, एक दिन इंडिया पूरी दुनिया चलाएगी, सबसे पहले तुम्हें धोना सिखाएगी, गोरे गालों पे तो थप्पड़ चुकाएगी, तमाशा